কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগ। সেটা হচ্ছে আমাদের ওই যে কারণে ব্লগটা করা, মা আজকে আবার খুব টেস্টি টেস্টি রান্না করছে। আমি দেখাই। সেটা হচ্ছে দাঁড়াও, হ্যাঁ, এখানে তো ছোলার ডাল হচ্ছে আর লুচি হচ্ছে, মায়ের হোম ডেলিভারিতে যাবে। আর এখানে মা বসিয়েছে পেঁয়াজ আর কি মা, রসুন আর কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ সব সিদ্ধ বসিয়ে, না কেন বসিয়েছে বলছি ডিটেলসে। সেটা হচ্ছে আমাদের রাসবিহারী বাড়িতে, যেই কারণে আমি এবারে এতদিন এখানে থেকে গেলাম, আমাদের রাসবিহারী বাড়িতে কিছু কাজ হচ্ছে আর কি, মানে ওই জলের লাইন, কিছু নতুন জিনিস বসানো, এগুলো হচ্ছে। তা ওই কারণে ওখানেও রান্না বান্নার একটা তো প্রবলেম চলছেই, সবসময় তো আর সম্ভব না। তা মা আজকে ছোটো কাকু এসছে, তো মা আজকে রান্না করে পাঠাবে রাসবিহারীর বাড়ির জন্য। হ্যাঁ, তো আমার ওই বাড়ির জন্য। তা ওর জন্য আগে কি রান্না করছো মা নিজেই বলুক। দাঁড়াও, রান্না করছো বলো, বলো কি রান্না করছো? পোলাও। হ্যাঁ, আর ডিমের মালাইকারি করছি। ডিমের মালাইকারি, তাই তো? বাহ, মানে ওই যে ভাপা যেটা ওই হোয়াইটটা হয়, তাই তো? আচ্ছা। আর এইদিকে এই ছোট কাকু, এই যে এইদিকে আর একজন ঘুরে এলো ছোট কাকুর সঙ্গে। হাই করো। আচ্ছা ঠিক আছে, ছবি তোলো। আমার তো হামু দাও, আমার তো হামু দি দাও। আমার জন্য, আমার জন্য, হ্যাঁ আমার চাল। যে এখানে মায়ের ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানে পোলাওয়ের চাল, হলুদ, ঘি, আরো কি সব দিয়ে মাখিয়ে ফাঁকিয়ে রেখেছে। যাই হোক, আচ্ছা মা বলো ডিমটা কিভাবে ভেজেছো, মানে কি কি দিয়েছো ডিম ভাজার মধ্যে? গোলমরিচের গুঁড়ো, আচ্ছা, আর ওই যে দারচিনি, এলাচ, এক ডিম কেঁচা দেওয়াই নিয়ে, হ্যাঁ কেঁচা দিয়েছি। তারপরে দারচিনি, এলাচ, ওই ফ্রাইড রাইসে যা যা মশলা দেয়, আচ্ছা ওইগুলো সব আমি গুঁড়া করে রাখি। আচ্ছা, ওই গুঁড়াগুলো দিয়ে ভাজলাম আর কি। ঠিক আছে। আর নুন, নুন তো দিতেই হবে। নুন তো দিতেই লাগে। আমি জাস্ট একটু ওই ডিমটা একটু এদিক ওদিক করে দিচ্ছি। ডিমটা এমন ভেজেছে, আমার মনে হচ্ছে আর তরকারি করার দরকার নেই, এমনি খেয়ে নি। দেখো তো জিভটা কাটবো আমি। শুধু দেখো, এত লোভনীয় লাগছে ডিম ভাজাটাই। এই এখানে এটা আর একবার হচ্ছে আর কি। আর এখানে এই যে ওই যে যে মশলাটা বসিয়েছিল সিদ্ধ হওয়ার জন্য, ওটা সিদ্ধ হয়ে গেছে। এখন পেস্ট হবে দই দাও, দই দিয়ে, তাই তো? দই দিয়ে পেস্ট, ঠান্ডা হবে। দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এবার ওই পেস্টটা দেওয়া হচ্ছে, তাই তো? কিছু দানা আছে তো। তো আমি যাচ্ছি একটা কাজে, আবার লাস্টে রান্না হয়ে গেলে দেখাবো। বেরোচ্ছি, বললাম না যে একটা কাজে বেরোচ্ছি। বেরোনোর আগে দেখি মায়ের ডিমের এটা হয়ে গেছে। লাস্ট মশলাটা দিল, ঠিক আছে, কসুরি মেথি আর ওই ভাজা মশলা, একটু গরম মশলা সব দিল, আর বাটার দিল, দিয়ে রেডি। কি জানি মা, আর ডিমের মালাই ভাপা এরকম কিছু একটা মা বলেছিল, আমার ঠিক মনে নেই। হ্যাঁ, দারুণ দারুণ, আহা হা, কি অসাধারণ অসাধারণ দেখতে লাগছে। আর বাটারটাই যে মেল্ট হচ্ছে, দারুণ মা, দারুণ জমে যাবে আজকে পোলাওয়ের সঙ্গে। আমি কাজটা সেরে এই বাড়িতে এলাম, ঠিক আছে। ড্রেস চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই বা, মানে আগে বলে রাখি, বা মানে হচ্ছে আমার জেঠু, আমি জেঠুকে বা ডাকি, ঠিক আছে। যারা মোটামুটি আমার ওই রোজকারের পোস্ট ফোস্ট দেখে তারা জানে, ঠিক আছে। যারা তোমরা নতুন দেখছো তাদের জন্য বললাম। দেখছি আমার জন্য ভোগের খিচুড়ি নিয়ে এসছে। এই হলো সেই খিচুড়ি, আর এই হলো বা চেম্বার থেকে আসার সময় নিয়ে এসেছে। কি ভালো, প্রসাদের একটা স্বাদই আলাদা গো। আজকে মা আরো ভালোভাবে রান্না করছে, ঠিক আছে। কারণ হচ্ছে আজকে বিআইবিএনকে পাঠাবে বলে কথা অনেকগুলো,
বিআই বিআইনকে আজকে মন দিয়ে রান্না, তাই না মা বলো? হ্যাঁ, আমাদের কোনো বিআই বিআই নেই, তাহলে সব বন্ধুর মতো থাকি। ঠিক। তোমার বিআই বিআইন কেমন? ভগবানের আশীর্বাদে ভালো। দেখো শুভম, দেখো না, সবাইকে আজকে বিআই বিআইনদের পাঠাবে বলে, আবার আমি বিআই বিআইন বলেছি বলে আমাকে কি বললো বলো তো? আমাকে বলছে আমরা বিআই বিআইন না, আমরা সব বন্ধুর মতো থাকি। বলছে যে খুব ভালো। সত্যি, থু থু থু। ওমা, তোমার মাম্মামের হাতে সব থেকে প্রিয় রান্না কি বলো? তুমি কোনটা সব থেকে বেশি ভালো খাও মাম্মামের? ধোকার ডালনাটা না? ধোকার ডালনা আমার দিদি এইটা খুব ভালো করে, আমি গেলেই এর জন্য দিদি এই ধোকার ডালনাটা খুব বানায়। আর ওটা আবার আমি ঠিক কায়দা করতে পারি না, দিদি বেশ সুন্দরভাবে করে, তাই না? আর মাম্মামের হচ্ছে তোমার হাতে প্রিয় এই পোলাও। তোমরা এরমই থাকো গো, সত্যি নজর না লাগুক। থু থু থু। মেন ব্যাপার হচ্ছে আমরা সত্যিই চাই এরা প্রত্যেকে এরমই থাক। সবারই মোটামুটি বয়স হয়ে গেছে, আর আমাদের দুজনের বাড়িতে তো আমরা ছাড়া আর কেউ নেই। এরা এরকমই থাক, ভালো থাক, এরা এদের মতো করে ভালো থাকুক, আমাদের এই একটাই কথা। ছোট কাকুর জন্য খাবার বাড়া হয়ে গেছে, বাসন্তী পোলাও আর সঙ্গে হচ্ছে ডিম মালাই ভাপা। কিন্তু মানুষের হলো যার জন্য খাবার বাড়া হয়েছে তিনি এসে বসেছেন। এবার ফার্স্ট টেস্টার হচ্ছে তুমি, ঠিক আছে? কেমন রান্না করেছে মা আগে বলো। না এত খাবো না, ওইটুকু খেতেই হবে তাড়াতাড়ি। হ্যাঁ, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আর তুমি আগে ডিমটা খেয়ে বলো, এটাই তো স্পেশাল আজকে। ডিমটা একটা তুলে নাও। না কেমন হয়েছে আগে বলো। হাই টেস্ট। হাই টেস্ট ঠিক আছে। এটা কি ওই বাড়ির? রেডি হচ্ছে। আচ্ছা, আর এখানে এখানে ডিমটা রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছ? এটা কি করছে? এই যে ওই বাড়ির জন্য পাঠাবে ছোট কাকু। এরকম কে হ্যাঁ? খাবে? ও মা, সবাই খাবে তো? কই গেল ছোট কাকু? চা পালিয়েছে, করে দিয়েছে। এবার ছোট কাকু বেরিয়ে যাবে, ছোট কাকুকে ছেড়ে দিয়ে আবার যাবে সেই ইসেতে। ডিম আর এই যে পোলাও, এই যে দুটো, ব্যাস ব্যাস। আর ওইটা ওই যে আমাদের ওখানে রয়েছে। আছে না? কি বলছো মা? লঙ্কা নুন দে। হ্যাঁ, লঙ্কা নুন ওপরে দিতে হবে তো। দাঁড়াও, ওয়েট, নে, এইটা নে। দাঁড়াও, লঙ্কার নুনটা দিয়ে দিই। নুনটা কই মা? এ নাও লঙ্কা, এই যে বোটা শুদ্ধ আছে, এটা নাও। হ্যাঁ, টয়লেট করেছে। নুন দিয়ে দিয়েছো তো? দিয়ে দাও। এই ছোট এই যে বিছানা হয়ে গেছে, পাপাই হাই করো। হ্যাঁ, আর ওখানে বাবা শুয়ে পড়েছে। ছোট কাকু চলো টাটা। বলে টাটা। আপনি একা তো? সাবধানে যাবে। যদি সবাই থাকতো তাহলে। এই যে হ্যাঁ, টাটা। 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 তাহলে সাবধানে থাকবে, হ্যাঁ সাবধানে যাবে। আমি আর সুগার বার খেতে বসে গেছি। টেস্ট করি, এই যে দেখাই, টেস্ট করো, বলো কেমন হয়েছে। দেখে দেখো, ভালো হয়েছে না? এবার আমি টেস্ট করবো। মা ফাটায়া দিছো, দারুন।